ঈশানের মা। কি হলো বলো তো মিন্টু, এখনো দরজা খুলে বেরোলো না? হ্যাঁ মানে আমিও তো সেটাই ভাবছি আন্টি, যে এরকম সময় তো বিবি মর্নিং ওয়াকে বেরিয়ে যায়, আজ এখনো মিন্টু কাকু, বিবি এখনো ঘর থেকে বেরোয়নি, তার মানেটা বুঝতে পারছো তো? সব রাগ জমাচ্ছে কালকে, তারপর আজ আমাকে একেবারে সব ছাড়বে। প্রথমত কালকে ওই নোংরা জামা কাপড়ে বাড়িতে আসার জন্য 1 দফা, আর দিন দিন আমি যে বেয়ারা হয়ে যাচ্ছি তার জন্য বাকি 19 দফা। তারপর তারপর তোমাদের সবার ক্লাস নেবে বিবি। মিন্টু, একই ভুল আর কতবার করবে তুমি? বিভাস, এখনো এখানে দাঁড়িয়ে আছো? কবে কাজ শিখবে তোমরা? হ্যাঁ, নীল, আজ থেকে বাড়ির বাইরে বেরোনো তোমার বন্ধ। তোর যেখানে মন চায় তুই যেতে পারিস। তোর যেখানে ইচ্ছে তুই যা, আমি তোকে বারণ করব না। গাড়ি তো পুরো উল্টো দিকে ছুটছে, কিছু তো একটা হয়েছে। আরে এইভাবে তাড়াতাড়ি করো, চলো। আরে এসো, এইভাবে আস্তে আস্তে হাঁটছো কেন? একে তো সব দেরি করে রেডি হয়েছো, এখন আস্তে আস্তে হাঁটছো। চলো তাড়াতাড়ি হাঁটো, বাস মিস হয়ে যাবে। চলো। তাই না? সবার পেটে ব্যথা করছে। দিদি, আমি না ওয়াটার বোতলটা আনতে ভুলে গেছি, একটু গিয়ে নিয়ে আসি না গো। স্কুলে না যাওয়ার জন্য 100টা বাহানা রয়েছে তোমাদের কাছে। এটা কিন্তু তোমরা কেউ ঠিক করছো না। তুমিও কিন্তু এটা ঠিক করছো না। আমি আমি কি ঠিক করছি না? হ্যাঁ, সেদিন বৃষ্টিতে ঈশান দাদা যদি আমাদের ছাদ না ঠিক করতো, রাত্রে আমরা শুতাম কোথায়? একদম ঠিক। আর তাছাড়া আমাদের ঈশান দাদাকে থ্যাংক ইউ বলিনি। ওকে ওকে, আমি থ্যাংক ইউ বলে দেব, কিন্তু এখন তো চলো, বাস মিস হয়ে যাবে। চলো চলো। দিদি, আমরা যখন বলি আমরা পরে হোমওয়ার্ক করব, তখন তুমি বলো কাল করারটা আজকে করো, আর আজকে করারটা এক্ষুনি। তোমাদের কি মনে হয় ওর কোনো কাজ নেই, ও বেকার, যেখানে সেখানে ঘুরে বেড়ায়? একদম বেকার, কোনো কাজকর্ম নেই। না, এটা তো ঠিকই যে এমনি দিনে আমার অনেক কাজ থাকে, অফিস যেতে হয়, সাইটে যেতে হয়, কিন্তু আজকে আমার কোনো কাজ নেই, একদম ফাঁকা, তাই চলে এলাম। কি তোমরা খুশি তো? দিদি দিদি থ্যাংক ইউ বলো না দিদি। দিদি থ্যাংক ইউ। ওকে ওকে বলছি। থ্যাংক ইউ ঈশান, থ্যাংক ইউ। হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। এই শুকনো থ্যাংক ইউতে কি হবে? তোমরাই বলো, আমি কত রিস্ক নিয়ে ওপরে উঠেছিলাম। ভাঙা ছাদ, নড়বড়ে সিঁড়ি, তার উপর কত বৃষ্টি।
যদি পা স্লিপ করে পড়ে যেতাম পা ভাঙতো তো? আর পা ভাঙলে কি হতো? 6 মাস বিছানায় পড়ে থাকতে হতো, 6 মাস কোনো কাজ করতে পারতাম না, তার মানে 6 মাস কোনো ইনকাম নেই, বাবার ওষুধ বন্ধ, মাকে বাড়ি বাড়ি কাজ করতে হতো। যদি পা ভাঙতো। আরো কত কিছু হতো। 6 মাস তোমার জন্য মোমবাতি মিছিল বেরোতো, তোমায় নিয়ে নিউজে 6 মাস ধরে খবর বেরোতো। ও কত কি হতো, তাই না? বলো কি করতে হবে আমার? সেরকম কিছুই না, শুধু আমার সঙ্গে একটু না মানে আমাদের সাথে একটু ঘুরতে যেতে হবে। সরি, ওদের স্কুলের অলরেডি লেট হয়ে আছে, আমাকে ওদের নিয়ে স্কুলে যেতে হবে। চলো। কি করছোটা কি? হ্যাঁ, তোমরা স্কুলে যাবে না? চলো। আরে কি হলো? চলো চলো। আচ্ছা ঠিক আছে, আরেকদিন হবে। আজকে আসি, বাই বাই বাই। ওঠো, আরে ওঠো। কি হচ্ছে নাকি? অনেকে চলো। আরে চলো, চল। আরে গাড়ি বেরিয়ে যাবে। চল। ঈশান, আমি যাবো। তুমি দেখবে তোমার এই একটা হ্যাঁ তোমার জীবনে কতটা খুশি এনে দেবে।